ছায়া সুনিবিড় এক শান্তির জায়গায় নিরাপদ আশ্রয়ের খোঁজে, গঙ্গা অববাহিকার শীতল বায়ু যা মন ও আত্মাকে প্রশান্ত করে তার অন্বেষণে। আর কৃষ্ণ ভক্তিতে মনকে একাত্ম করতে এবারে আমাদের গন্তব্য ছিল শ্রীধাম মায়াপুর। আর এখানে এসে সাক্ষ্য রইলাম পৃথিবীর বৃহত্তম মন্দিরের দ্বার উন্মোচন অনুষ্ঠানে। এই মুহূর্তে আমরা আছি অগ্রদ্বীপ রেলওয়ে স্টেশনে। আর আজকে আমরা যাব নবদ্বীপে। আমরা নবদ্বীপের মায়াপুর ঘুরবো আর আপনাদের সমস্ত বিস্তারিত তথ্য জানাবো। আমরা নেমেছি বিষ্ণুপ্রিয়া রেলওয়ে স্টেশনে। যারা হাওড়া থেকে আসছেন তারা নবদ্বীপে না নেমে বিষ্ণুপ্রিয়া রেলওয়ে স্টেশনে নামবেন, কারণ এখান থেকে মায়াপুর ঘাটের দূরত্বটা অনেকটা কম হয় আর আপনার অটোর খরচাটাও কিছুটা বেঁচে যাবে। ঘাটের ভাড়া 15 টাকা। নবদ্বীপ ভারতের এক প্রাচীন নগর, আর এর পুরনো ঐতিহ্যের দেখা মেলে শহরের অলিতে গলিতে। হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এই নবদ্বীপ শহরের পত্তন হয় হাজার দশকে সেন রাজাদের আমলে। আমরা ট্রেনে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেছি আর সেখান থেকে টোটো নিয়ে চলে এসেছি মায়াপুর ঘাটে। টোটো ভাড়া নিয়েছে 15 টাকা। এখন আমরা নৌকা টিকিট কাটবো, তারপর নৌকা করে ওপারে যাব। ঘাট পারাপারের জন্য নৌকা এবং লঞ্চের ব্যবস্থা রয়েছে। নৌকার ভাড়া 5 টাকা এবং লঞ্চে যেতে 10 টাকার টিকিট কাটতে হয়। এই নবদ্বীপেই ভাগীরথী এবং জলঙ্গি নদী মিলিত হয়েছে। মায়াপুর ঘাট থেকে ইস্কন মন্দিরের দূরত্ব 1.5 কিলোমিটার। অটো কিংবা বাসে ভাড়া লাগে 10 টাকা। তবে এইটুকু দূরত্ব অনায়াসেই হেঁটে যাওয়া যায় রাস্তার দুধারের মন্দির দেখতে দেখতে। প্রসাদের কুপন পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে 40 টাকা করে নিচ্ছে। আর এটা গীতা ভবনের প্রসাদ। এখানে সব প্রসাদের কুপন পাওয়া যাচ্ছে। মন্দির চত্বরে থাকার জন্য visitmayapur.com থেকে বুকিং করুন। এছাড়াও অসংখ্য হোটেল রয়েছে মন্দিরের আশেপাশে। এই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হলে তাজমহল এবং ভ্যাটিকান সিটির সেন্ট পল ক্যাথিড্রাল থেকেও বৃহদাকার এই চন্দ্রোদয় মন্দিরই হবে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির। প্রাচ্য এবং পাশ্চাত্য এই মিশ্র স্থাপত্য রীতিতে নির্মিত এই মন্দিরই বিশ্বের বৃহত্তম রিলিজিয়াস মনুমেন্ট। সব রকম আধুনিক ব্যবস্থাপনা রয়েছে এই মন্দিরে। মন্দিরের ঝাঁ চকচকে দেওয়াল জুড়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের ছবি। মন্দিরের গর্ভগৃহে ঢুকতেই চমৎকার সোনালিয়া ভাই চোখ জুড়িয়ে গেল। যে কোনো রাজপ্রাসাদ থেকে
কোনো অংশে কম নয় এই চন্দ্রোদয় মন্দির। ইসকনের নতুন মন্দিরের আজকে উদ্বোধন হলো, আর আমি ইসকনের নতুন মন্দিরের ভিতরে এই মুহূর্তে ঢুকে পড়েছি। প্রচুর দর্শনার্থী এখানে এসেছে, খুব ভালো লাগছে এখানে এসে। ভিতরটা এত জাঁকজমকপূর্ণ না, মানে খুবই ভালো লাগছে। বাঙালি হিসেবে গর্ববোধ করছি আমি আজকে, কারণ মায়াপুরের মতো একটা জায়গায় বিশ্বের সবথেকে বড় মন্দির নির্মিত হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী এসেছেন এবং তারা মন্দিরের ভিতরে প্রবেশ করেছেন। যেহেতু আজকেই মন্দির খুলে দেওয়া হয়েছে, তাই মানুষের ঢল একদম উপচে পড়েছে। আমার পিছনে দেখছেন ভগবানের মূর্তিগুলো সব উন্মোচন করা হয়েছে, কালকে পুরোপুরিভাবে খুলে যাবে মন্দির। এখানে একসাথে 10,000 ভক্ত প্রার্থনা করতে পারবেন মন্দিরের প্রত্যেক ফ্লোরে। মন্দিরের দ্বার উন্মোচন হলেও ভিতরে দেখলাম আজও যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। করোনার আবহে কাজ থমকে থাকায় এখনও মন্দির সুসজ্জার কাজে নিয়োজিত রয়েছেন একাধিক সেবক। सहगना ललिता श्रीशाकर्मितांश्च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामी। Srila Prabhupada, 5 days before his departure from this world, 1977, told me he made this Bhaktivedanta Swami Charity Trust. জগৎগুরু শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের 150তম পূর্তি আবির্ভাব তিথি পুজো মহোৎসব ও সংকীর্তন শোভাযাত্রা উপলক্ষে মায়াপুরে এদিন পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকলের মতো আমিও প্রসাদ গ্রহণ করলাম। মন্দির চত্বরে পুস্তক, পুজোর উপকরণ ছাড়াও বিভিন্ন সুভেনির বিক্রি হচ্ছিল। মায়াপুর ভ্রমণের স্মৃতি বাড়িতে নিয়ে যাওয়ার এক ভালো অপশন। পড়ন্ত বিকেলের গোলাপি আভায় একরাশ ভালো লাগা নিয়ে এবারে বাড়ি ফেরার পালা।